এই সূরা নাম সূরা বাকারা হওয়ার একটি ঘটনা আছে। বনি ইসরাইলের এক ব্যক্তি খুন হয়েছিলেন। তো সেই ব্যক্তির নাম হলো আমিল। কি নাম? আমিল। এই আমিল দুনিয়ায় তার কোনো বাবা ছিল না, মা ছিল না, ছেলে মেয়ে ছিল না, তার কোনো ওয়ারিস ছিল না। ওয়ারিস ছিল একজন, সে হলো তার ভাতিজা। আলাগ বর্ণনা আসছে, তাফসিরে মাযহারিতে আসছে যে তার চাচাতো ভাই। এই তার ভাতিজা বা চাচাতো ভাই ছিল তার ওয়ারিস, এছাড়া আর কোনো ওয়ারিস ছিল না। আর আমিল ছিল অনেক সম্পত্তির মালিক, অনেক সম্পত্তির মালিক ছিল আমিল, কিন্তু তার ওয়ারিস ছিল একমাত্র তার ভাতিজা। এখন ওই ভাতিজা সে আবার গরিব ফকির মানুষ, টাকা পয়সা নেই। সে তো মারা গেলে, আমিল মারা গেলে তো তার ওয়ারিস সম্পদ তো সে এমনিই পেয়ে যাবে, কিন্তু সে চিন্তা করলো এটা তাড়াতাড়ি পাওয়া যায় কীভাবে, এটা কিভাবে তাড়াতাড়ি পাওয়া যায়। তাই এখন তাড়াতাড়ি পাইতে হলে আমিলকে কী করতে হবে? আমিলকে হত্যা করার সে কৌশল অবলম্বন করল। বন্ধু বান্ধব নিয়ে আমিলকে হত্যা করল। হত্যা করে রাতের বেলায় অন্য আরেকটা গ্রামে সেখানে ফেলে দিয়ে আসলো। সকালবেলা উঠে আমার চাচাকে পাওয়া যাইতেছে না, আমার চাচা কোথায় গেল? এই তোদের এলাকায় পাওয়া গেছে, মানে তোরা মারছিস আমার চাচারে। লোকজন নিয়ে তাদের উপরে অত্যাচার শুরু করে দিচ্ছে। এখন তারা তো পড়ছে এক বিপদে। তারা তো জানে না যে আসলে কেরা খুন করছে। তারা আসলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ওগো আল্লাহর নবী মূসা, আমরা বড় বিপদে পড়ে গিয়েছি। এই আমিলকে কে হত্যা করেছে আমরা তো জানি না। আপনি মেহেরবানি করে আপনি বলে দিন, যেহেতু আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে ওহী আসে, আপনি আপনার রবকে জিজ্ঞাসা করুন এই আমিলের প্রকৃত হত্যাকারীকে। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ যদি বলে দেন, আর মূসা আলাইহিস সালাম যদি সরাসরি বলে দেন যে অমুক হত্যা করেছে, কি তারা মানবে? যাদের পক্ষে আছে তারা মানবে, কিন্তু যাদের বিপক্ষে যাবে তারা মানবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, এই বনি ইসরাইল জাতি কেমন জাতি, এদেরকে তো আমি চিনি ভালো করে। এইভাবে সরাসরি বলে দিলে মানবে না। তাই একটা কাজ করতে হবে, তুমি তাদেরকে বলো এই আমিলের হত্যাকারীকে বের করার জন্য তোমাদেরকে একটা গরু জবাই করতে হবে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে একটা গরু জবাই করতে। তারা বলে যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন নাকি? নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন যে না, আমি ঠাট্টা করবো কেন? ঠাট্টা তো করে অশিক্ষিত মানুষে। আমি একজন আল্লাহর নবী, আমি একজন ওহীর ধারক বাহক, আমি কেন ঠাট্টা করব? বরং আমি মূর্খদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ঠাট্টা তো করে মূর্খ মানুষেরা। বলে তাহলে আপনি আপনার রবকে বলুন যে গরু তো জবাই করতে হবে, কিন্তু কিরকম গরু জবাই করব? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। ওই বনি ইসরাইলের তারা কিন্তু গরু একটা জবাই করে দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু তারা শুধু প্রশ্ন করতেছে যাতে গরু আর খুঁজে না পাওয়া যায়। এরকমের গরুর কথা কবে যাতে আর খুঁজে না পাওয়া যায়, আর যাতে তদন্তকারী আর বের হবে না, আর সঠিক অপরাধী সে ধরা পড়বে না। তারা এইটাই চাইতেছে। কারণ এখন এই হত্যার যে বিচারের জন্য তার ওই ভাতিজা সেও আসছে, সেও বলছে হ্যাঁ মূসা আলাইহিস সালাম আপনি বলে দেন, কারণ জানে যে মূসা আলাইহিস সালাম এগুলো বলবে না। এখন সেও দাবি করতেছে যে আমার চাচারে কি হত্যা করেছে আপনি বলে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন একটা গরু জবাই করো। তারা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করুন আর জিজ্ঞাসা করুন গরু কি রকমের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরুটা এমন হবে
সেই গরুটা একেবারে অল্প বয়স্ক গরু হবে না, আর বৃদ্ধ গরু হবে না, বরং মাঝামাঝি বয়স্কর একটা গরু হবে। এখন বলে যে আল্লাহ নবী মুসা, এটা তো আমরা কি একেবারে ছোট গরু কি আর আমরা জবাই করবো নাকি? আল্লাহ রাস্তায় দেবো, এটা তো আমরা ভালো একটা গরুই মোটা তাজা দেখে জবাই করবো। তবে গরুটার রং কিরকম হবে এইটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, শুধু পেঁচাইতেছে যাতে আর জবাই না দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন যে হ্যাঁ মুসা, আপনি তাদেরকে বলে দেন যে গরুটার রং হবে উজ্জ্বল হলুদ বর্ণের গরু হবে। কি এরকম গরু পাওয়া যায়? উজ্জ্বল হলুদ বর্ণ। রংটা কীরকমের? মনে করুন হাঁসের বাচ্চা হয় না, হাঁসের বাচ্চা হওয়ার পরে যে রংটা হয়, কি এটা কি খুব আকর্ষণীয় হয় না দেখতে? এইরকমই, এর থেকেও সুন্দর এরকমের রং হবে গরুটার, উজ্জ্বল হলুদ বর্ণের। তো এই গরুর বর্ণনা দিলেন যে গরু এরকম এরকম হবে। এবার তারা গরু খুঁজতে লাগলো। গরুটা আবার ওই গরু আবার পৃথিবীতে একটাই ছিল, দ্বিতীয়টা আর ছিল না। সেই গরুটা ছিল আবার একজন এতিম বালকের। ওই এতিম বালক সে যখন ছোট মানুষ, তার আব্বার উপলব্ধি হয়েছে যে সে মারা যাবে, তখন তার একটা বাছুর ছিল, ওই বাছুরটা সে জঙ্গলে ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ এটা আমি তোমার প্রতি ভরসা করে আমি জঙ্গলে ছেড়ে দিলাম, আমার বাচ্চা যখন বড় হবে তুমি তখন আমার বাচ্চাকে এটা ফিরাইয়া দিও। তো গরুটার এমন একটা বৈশিষ্ট্য ছিল যে গরুটাকে কেউ শিকার করতে পারতো না। যেই গরুর কাছে যাইতো গরু পালিয়ে যেত সাথে সাথে, কেউ শিকার করতে পারতো না। তো ওই ব্যক্তি ছিল আবার খুব নেককার এবং তার স্ত্রীও ছিল নেককার। সে গরুটা জঙ্গলে ছেড়ে দিয়ে মারা গেলেন। ওই যে এতিম বালক, সে এখন একটু বড় হয়েছে, কিন্তু সে মায়ের খুব খেদমত করে। সে তার সারাদিন জঙ্গলে কাঠ কাটে, যে টাকা ইনকাম হয় এটা 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, সুবহানাল্লাহ। আর 1 ভাগ সে সংসারের খরচের জন্য রাখে, আর 1 ভাগ তার মাকে দেয়, আম্মা এটা আপনার। আর সে তার রাতকে 3 ভাগ করে, 1 ভাগ সে ঘুমায়, আর 1 ভাগ নামাজ রোজা করে, আর 1 ভাগ মায়ের কাছে বসে থাকে যে মার কোনো কিছু লাগে নাকি, পানি টানি কোনো কিছু লাগে নাকি, মার খেদমত করে। তো মা বলতেছে, বাবা তোমার তো এখন অনেক কষ্ট হয়, তুমি গরিব মানুষ, তোমার বাবা এরকম জঙ্গলে একটা গরু ছেড়ে দিয়ে আসছিল, তুমি যাও, হয়তো সেই গরুটা তুমি পাবা। তুমি যাইয়া বলবা, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহ, আমার আমানত আমার কাছে ফিরাইয়া দিন, আমার আব্বার রেখে যাও আমানত আমার কাছে ফিরাইয়া দিন। এই বলে তুমি গরুকে ডাকবা, গরু আমার দিকে চলে আসো। দেখবা গরু তোমার কাছে চলে আসবে, তুমি গরুটার ঘাড় ধরে নিয়ে আসবে। সে যায়া গরুকে ডাক দিছে, গরুটা একেবারে শান্ত হইয়া তার কাছে চলে আসছে। সে গরুটার ঘাড় ধরে নিয়ে চলে আসতেছে, আল্লাহর হুকুমে গরুর জবান খুলে গেছে। গরু বলতেছে, আপনার তো কষ্ট হচ্ছে, আপনি আমার পিঠে উঠে চড়েন। সে বলতেছে যে না, আমার মা তো তোমার পিঠে উঠতে বলেনি, তোমার ঘাড় ধরে নিয়ে যেতে বলছে। এবার গরু বলতেছে, আল্লাহর কসম, তুমি যদি আমার কথা মতো আমার পিঠে উঠতা, তোমার মায়ের কথা অমান্য করতা, তাহলে তুমি জীবনেও আমাকে ধরতে পারতা না। মায়ের কথার দাম। তো বাজারে নিয়ে যাবে বিক্রি করতে, মা বলতেছে, বাবা এটা তুমি আমার কাছে না জিজ্ঞাসা করে বিক্রি করবা না। বাজারে নিয়ে গেছে, আল্লাহর একজন ফেরেশতা তাকে পরীক্ষা করার জন্য আসছে। এসে বলতেছে, গরুর দাম কত? সে বলতেছে 5 দিরহাম, 5টা স্বর্ণ মুদ্রা। বলছে ঠিক আছে, 5 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, গরু দাও। সে বলতেছে, একটা শর্ত আছে, আমার মার কাছে জিজ্ঞাসা করতে হবে। না, তোমার মার কাছে জিজ্ঞাসা করে দরকার নেই, আমি 10 দিরহাম দিচ্ছি, তুমি দাও, গরুটা দিয়ে দাও। বলছে না, আমার মার কাছে জিজ্ঞাসা করতে হবে, তারপরে আমি বিক্রি করব।
মার কাছে জিজ্ঞাসা করে আসছে, বলছে ঠিক আছে যাও বিক্রি করে দাও। এখন সে বলতেছে 10 দিরহাম আমার মা বিক্রি করতে বলছে। এখন বলতেছে যে ঠিক আছে, আমার মার কাছে আবার জিজ্ঞাসা করতে হবে, বারবার তোমার মাকে কষ্ট দেওয়ার দরকার নেই, 20 দিরহাম দিচ্ছি, তুমি দিয়ে দাও। বলছে আমার মার কাছে জিজ্ঞাসা করতে হবে, আমার মার কাছে যদি জিজ্ঞাসা না করি স্বর্ণের পাহাড় দিলেও আমি তোমার দেবো না। আবার গেছে মার কাছে, মা বলছে ঠিক আছে যাও বিক্রি করে দাও। মা বলতেছে যে দেখো এই যে লোকটা নিশ্চয়ই সে তোমাকে পরীক্ষা করার জন্য আসছে, সে আল্লাহর ফেরেশতা হবে, তার কাছে জিজ্ঞাসা করবা যে এই গরু কার কাছে বিক্রি করব আর কত দামে বিক্রি করব। তার কাছে যে জিজ্ঞাসা করছে সে বলছে এই গরু কোনো মূল্যে বিক্রি করো না, বরং বনী ইসরাঈলেরা তারা আমিল হত্যাকারীর তদন্তকারীকে বের করার জন্য এই গরু কিনতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে গরুর বর্ণনা দিয়েছে এই গরুর সাথে মিলে আর পৃথিবীতে আর অন্য কোনো গরুর সাথে মেলে না। অতএব এই গরুর ওজন বরাবর স্বর্ণ মুদ্রা দিয়া তারা কিনতে বাধ্য থাকবে, তুমি এই গরু কোনো মূল্যে বিক্রি করো না। তখন সে গরু নিয়ে চলে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই তদন্তকারী একজন মুসা ইবনে ইমরান, তিনি আসলেন গরু কিনতে। গরু এখন এত দাম, এর ওজন পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে নিতে হবে। তখন অন্য লোকও চাপ দিতেছে যে এই তোর চাচার হত্যাকারীকে তুই বাইর করবি না। আমিলের যত সম্পদ ছিল এখন সে সব বিক্রি করছে, বিক্রি করে এখন সেও এক ফকিরের মতন হয়েছে। এখন সব বিক্রি করে এখন চাচার হত্যাকারীকে বের করার জন্য গরু কিনে নিয়ে গেছে। গরু কিনে নিয়ে যেয়া চতুর্দিকে মানুষ দাঁড়ানো, এবার আমিলকে রাখা হয়েছে মাঝখানে। আর গরু জবাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওই গরুর রান থেকে এক টুকরা গোস্ত নিয়া আমিলের শরীরে এরকমের বাড়ি দেবা, তার রানে এরকম বাড়ি দেবা। তখন সে উঠে বসে সে বলবে যে তার হত্যাকারীকে। গরু জবাই দিয়া তারপরে তার রানের থেকে এক টুকরা গোস্ত কাইটিয়া আমিলের শরীরে যখন আঘাত করছে, আমিল তখন সাথে সাথে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে আমার হত্যাকারী হলো যে আমার খুনের যে বিচার দাবি করতেছে, আমার ওয়ারিস সাহেব, আমার ভাতিজা হলো সে আমার খুনি, সে আমার সম্পত্তির লোভে সে আমাকে খুন করেছে। তো এই কথা বলে আমিল আবার সাথে সাথে মরে গেল। তো লোভ করার জন্য তার চাচার সম্পত্তি থেকেও বঞ্চিত হইল, আর মানুষের কাছে লজ্জিত হইল। সে যে খুন হয়েছে এটা ধরা পড়ে গেল, সে যে খুন করছে এটা ধরা পড়ে গেল। লোভের কারণে এগুলো হলো। আর যদি সে ধৈর্য ধারণ করতো তাহলে কিন্তু সে ওয়ারিস হিসেবে সম্পদ এমনিতেই পেয়ে যেত। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা সূরা বাকারার ভিতরে আছে। এই জন্য এই সূরার নাম কি? সূরা বাকারা।